আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যান পঞ্চম অধ্যায় অংশীদারি ব্যবসা থেকে বিএমটি বোর্ড 2009 ও 2019 সালের যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব। তোমরা মনে রাখবে অংশীদারি ব্যবসা থেকে দুই ধরনের অঙ্ক এসে থাকে। একটা হচ্ছে মূলধন অনুপাতে লাভ লোকসান আবন্টন বন্টন করে নেয়, অথবা অনুপাতটা আলাদা দেওয়া থাকতে পারে। যদি অনুপাত আলাদা দেওয়া থাকে তাহলে এইভাবে দেওয়া থাকতে পারে, যেমন 3:2:1 অনুপাতে, অথবা দিতে পারে 10:5:3 এভাবে অনুপাত দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে সহজ, আর না দেওয়া থাকলে আমরা বের করে এইভাবে অনুপাতটা বের করে নিতে হবে মূলধন থেকে। তাহলে চলো আমরা ডাকটা পরে অঙ্কটা শুরু করি। এখানে দেখো কি বলছে, কয়জন অংশীদার? 3 জন। অংশীদারি ব্যবসার মধ্যে মনে রাখবা অংশীদার একের অধিক থাকবে অবশ্যই। 2 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, 4জনও থাকতে পারে। আর তোমাদের মনে রাখবে এই নিয়মটা ভালো করে আয়ত্তে রাখবে। তোমাদের এইবার এইচএসসি পরীক্ষা তো 30 তারিখ থেকে শুরু। এই পরীক্ষাতে এই নিয়মের অঙ্কগুলাই তোমাদের আসে। 2022 সালে এই নিয়মের আসছে, 2023 সালে এই নিয়মের আসছে। তাহলে এই নিয়মটা একটু ভালো করে আয়ত্তে করবে, যেন এইটা থেকে তোমরা 5টা মার্ক ইজিলি ভাবে পেতে পারো। তোমাদের যদি এই নিয়মটা আসে তাহলে যে নামগুলা চেঞ্জ করে দিবে। এখানে নাম দিতে অংশীদার এ বি সি, এখানে দিতে পারে ব্যক্তিরা নাম দিয়া, তারপরে যে 15,000, 25,000, 30,000 এই টাকাটা একটু বড় বা ছোট দিতে পারে। আর এই যে লভ্যাংশটা, এই যে 15,000 টাকা লভ্যাংশ হয়েছে, এখানে লভ্যাংশটা একটু বড় বা ছোট করে দিতে পারে। এইভাবেই তোমাদের অঙ্কটা আসবে। তাহলে চলো আমরা টাকটা পড়ি। এখানে অংশীদার কয়জন? 3 জন। এ বি ও সি 3জন অংশীদার। যথাক্রমে প্রথম জন পায় 15,000 টাকা। এই যে এর টাকাটা কত? 15,000 টাকা। বি এর টাকাটা হচ্ছে 25,000 টাকা, আর সি এর টাকাটা হচ্ছে 35,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। তাহলে এর মূলধন হচ্ছে 15,000, বির মূলধন হচ্ছে 25,000 এবং সির মূলধন হচ্ছে 35,000 টাকা। বছরে শেষে তাদের 15,000 টাকা লাভ হয়েছে। তাহলে তাদের লভ্যাংশটা লাভ হয়েছে কত? 15,000 টাকা। 3 জনের মিলে একত্রে 15,000 টাকা। তাহলে কে কত করে পাইছে এটা আমরা কিন্তু বের করতে হবে। যদি নিয়োজিত মূলধনের সমানুপাত, এই কথাটা ভালো করে মনে রাখবা। মূলধনটা সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে তারা রাজি থাকে, তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে? তাহলে আমরা আগে মূলধনটা এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখবো, এখানে এর মূলধন, এর মূলধন হচ্ছে 15,000 টাকা। তারপর বি এর মূলধন কত? 25,000 টাকা। তারপর সি এর মূলধন 35,000 টাকা। প্রথমে মূলধনটা লিখবো। এখন আমরা এই মূলধন থেকে অনুপাতটা বের করে নিতে হবে। এখানে লিখতে হবে, সুতরাং মূলধনের অনুপাত, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে। সুতরাং মূলধনের অনুপাত যথাক্রমে প্রথম জন কত? 15,000। এখানে লিখবো 15,000। এই যে অনুপাত দিব, যেহেতু এখানে অনুপাত লিখছে এখানে অনুপাত দিতে হবে, এটাকে ইষ্ট বলা হয়। তারপরে যে 25,000 অনুপাত, তারপর হচ্ছে 35,000। এখন আমাদের এখান থেকে অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে অনুপাতটা বের করার নিয়ম হচ্ছে, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে দেখো 3টা শূন্য, এইটার মধ্যে 3টা শূন্য, এইটার মধ্যে 3টা শূন্য। তাহলে আমরা 3টা শূন্য বাদ দিতে পারি। তাহলে আমরা কত পাবো? 15 অনুপাত, এখানে পাবো 25 অনুপাত, এখানে পাবো 35। তারপর তোমরা একবার খেয়াল করো, এই সংখ্যাগুলোকে একই সংখ্যা দিয়া, মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করে দেয়? যে কোন একটা সংখ্যা দিয়ে। যেমন এটাকে 5 দিয়ে ভাগ চাইলে এটাকেও 5 দিয়ে দিতে হবে, এটাকেও 5 দিয়ে দিতে হবে। আমরা দেখি 5 দিয়ে যায় কিনা। এটার 5 দিয়ে ভাগ করলে 3 5 কত? 15। এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25। এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 7 35। তাহলে 5 দিয়ে ভাগ যায়। যেমন 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো? 3 পাবো। তাহলে এখানে লিখবো 3। যদি ভাগ চাই তাহলে ভাগ করে নিতে হয়। তারপর 25কে 5 দিয়ে ভাগ করব, 25কে যদি 5 দিয়ে ভাগ করি 5 পাবো, এখানে লিখবো 5। তারপর 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 7। তোমরা মনে রাখবে, যে সংখ্যা দিয়ে ভাগ করো প্রত্যেকটার সাথে যেন এক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না।
আমরা এই যে অনুপাতটা পাইছি, এই অনুপাতটা অনেক সময় দেওয়া থাকবে না তোমাদের, এই যে এখানে দেওয়া নাই মূলধন অনুপাতে আমরা বের করে নিছি, আর অনেক সময় দেওয়া থাকবে, দেওয়া থাকলে আর এইগুলা করার দরকার নাই, এভাবে যে আলাদা আলাদা বের করে নিছি এটা করার দরকার নাই। এখন আমরা এই অনুপাতটা যোগ করতে হবে, তাহলে আমরা লিখবো সুতরাং অনুপাতের যোগফল, তাহলে যোগ করলে 3 যোগ 5 যোগ 7, যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 15 পাবো। আমরা কত পাবো? 15। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা সবকিছু কাজ হয়ে গেছে, এখন আমাদের টাকাটা বের করতে হবে। তাহলে প্রথমে লিখবো এ এর লভ্যাংশ, এ এর লভ্যাংশ, এই লভ্যাংশটা কত হবে? এখানে লক্ষ্য করো, এই যে লাভটা কত দেওয়া আছে? লাভটা দেওয়া আছে 15,000, 15,000। তাহলে সবসময় লাভটা দিয়ে কাজটা হবে, এখানে আগে লিখতে হবে 15,000, 15,000 লেখার পর একটা গুণ দিতে হবে। গুণ দেওয়ার পর এখানে টোটাল আমরা অনুপাতটা যোগ করে কত পাইছি? 15। সবসময় মনে রাখবে যেটা পাইছো অনুপাতটা যোগ করে এটা নিচে থাকবে, সবসময় নিচে থাকবে। আর প্রথম অংশটা আমরা কত পাইছি? 3, এই 3টা এখানে লিখবো 3। যদি আমরা এটাকে ভাগ করে, যে ভাগ করার নিয়ম হচ্ছে 15,000 সাথে 15 দিয়ে ভাগ করব, তাহলে এটা যদি আমরা ভাগ করে, এটা ক্যালকুলেটর করে নিবে 15,000 ভাগ 15, ভাগ করলে আমরা 1,000 পাবো। এই 15 দিয়ে যদি 15,000 ভাগ করি তাহলে আমরা 1,000 পাবো। এই 1,000 সাথে 3 এর গুণ হবে, তাহলে এটা হবে 1,000 গুণ 3, তাহলে আমরা ফলটা পাবো 3,000 টাকা। এক টাকাটা কত? এর লভ্যাংশটা পাইলো 3,000 টাকা। তারপর আমরা নিচেতে একটু মুছে দেই, বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ যে 15,000, সবসময় যে লাভটা দেওয়া থাকবে এটাই লিখতে হবে তোমাকে। এই যে 15,000 গুণ, এখানে নিচে অবশ্যই আমরা যোগটা, অনুপাতে যোগফল কত পাইছিলাম? এই যে 15 পাইছিলাম, এই 15টা লিখবো। পরে দ্বিতীয় জন অনুপাতটা কত? দ্বিতীয় জন অনুপাতটা 5, প্রথম জন অনুপাত 3, দ্বিতীয় জন অনুপাত 5, এখানে 5 লিখবো। 5 লেখার পর এই 15,000 এর সাথে 15 দিয়ে ভাগ করব, এই 15,000 সাথে 15 দিয়ে ভাগ করব, যে ফলটা পাবো এটা 5 এর সাথে গুণ হবে। তো 15,000 সাথে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1,000, তাহলে এটা কাটা, তাহলে 1,000 সাথে 5 দিয়ে গুণ করলে হবে 5,000। আচ্ছা, আমরা বি এর টাকাটাও পেয়ে গেলাম। তারপর সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশটা প্রথমে আমরা কি লিখবো? যে লভ্যাংশটা দেওয়া আছে এটা লিখতে হবে 15,000, 15,000 গুণ, আর আমরা যোগ করে অনুপাতগুলো যোগ করে কত পেলাম? 15, সবসময় নিচে 15 লিখতে হবে। তারপরে তার 3 নম্বর অংশীদার কত অংশ পাবে? 7 অংশ, এখানে লিখতে হবে উপরে 7। তারপরে এই 15,000 সাথে 15 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা ফলটা পাবো 1,000। এটা কাটা, তো ফলটা 1,000, 1,000 সাথে সাথে গুণ হবে, 1,000 সাথে সাথে গুণ হলে 7,000। এটাই আমাদের আনসার। তোমরা এবার লিখে নিবা, এ এর লভ্যাংশ এ পাবে 3,000 টাকা, বি পাবে 5,000 টাকা এবং সি পাবে 7,000 টাকা। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।